এ যেন তিস্তায় ডুবলো, কপোতায় ভেসে উঠল। মানে এক বিপদ থেকে বেরিয়ে বিজয়ের হাসিটাও মন ভরে হাসার আগেই আবারও ধ্বংসের মুখে। একদিকে যুদ্ধবিধ্বস্ত, অন্যদিকে দীর্ঘ বছর বাশার আল আসাদের ফ্যাসিবাদে ভেতর থেকে প্রায় খোকলা হয়ে যাওয়া সিরিয়া। আর এখন এই বিপর্যস্ত দেশের মেরুদণ্ড ভেঙে দিতে ঝাঁপিয়ে পড়েছে ইসরায়েল। মাত্র ৪৮ ঘন্টায় ৪৮০টি আঘাত এনেছে তারা, ঘন্টায় ১০টি হামলা। চিন্তা করা যায়, সিরিয়া বিশাল জাহাজ থেকে শুরু করে সামরিক অবকাঠামো, এমনকি রিসার্চ সেন্টার পর্যন্ত বাদ যায়নি তাদের এ বর্বরতা থেকে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আকাশে চলছে অগ্নিশিখা, মাটিতে পড়ে আছে ছিন্ন ভিন্ন ভবনের ধ্বংসাবশেষ। ইসরায়েলের দাবি, সিরিয়ার নৌযান, বিমান ঘাঁটি, অস্ত্রাগার এবং সামরিক অবকাঠামো ছিল তাদের মূল লক্ষ্য। লাতাকিয়া এবং আল বায়দা বন্দরে হামলা চালিয়ে ১৫টি জাহাজ ধ্বংস করা হয়েছে। বন্দরগুলোর ভিডিও ফুটেজে দেখা যায় ক্ষতিগ্রস্ত জাহাজ ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া বন্দরের এই করুণ দৃশ্য। কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, তেমনি বড় গলা বর্বর নেতানিয়াহুর। নিজেরা আক্রমণ করে সব ধ্বংস করে তাদের বড় সাফল্য হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তার বক্তব্য, সিরিয়ার সামরিক সক্ষমতাকে নিষ্ক্রিয় করা এবং বিদ্রোহীদের হাতে এই শক্তি চলে যাওয়া রোধ করাই তাদের মূল উদ্দেশ্য। אין לנו כוונה להתערב בענייני הפנימיים של סוריה, אבל בפירוש יש לנו כוונה לעשות מה שצריך לדאוג לביטחוננו. সিরিয়ার হোমস, তারতাস, পালমিরা এবং দামেস্ক শহরেও হামলা চালানো হয়েছে। এ সমস্ত এলাকায় অস্ত্র উৎপাদন ক্ষেত্র, বিমান বিধ্বংসী সরঞ্জাম এবং সামরিক যান ছিল ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তু। মাত্র ১২ দিনের অভিযানে বিদ্রোহীরা বাশার আল আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটিয়েছে। ৫৩ বছর ধরে আসাদ পরিবারের শাসন ছিল সিরিয়ার ক্ষমতার মুকুট। কিন্তু রোববার সেই মুকুট খসে পড়ে। বাশারের পতন ইসরায়েলের জন্য ভবিষ্যতে একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তাই বিদ্রোহীদের শক্তি বৃদ্ধি এবং সম্ভাব্য হুমকি নির্মূলে ইসরায়েল এখনই আঘাত হানছে। তাদের উদ্দেশ্য যেন স্পষ্ট, সিরিয়ার ভঙ্গুর অবস্থাকে পুরোপুরি কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য সম্ভাব্য সব গলার কাঁটা নির্মূল করা। ইসরায়েলের একের পর এক আঘাতে শুধু সিরিয়ার সামরিক বাহিনী নয়, সাধারণ জনগণও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিদ্রোহীদের হাতে সিরিয়ার সামরিক সম্পদ যাতে চলে না যায় সেজন্য ইসরায়েল এত বড় আঘাত এনেছে। অর্পিতা জাহান, RTV।